আসসালামু আলাইকুম। রাজনীতিতে নতুন ধামাকা, পদত্যাগ করছেন অন্তর্বর্তী সরকারের দুজন প্রভাবশালী উপদেষ্টা, যারা ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারে এতদিন পর্যন্ত প্রতিনিধিত্ব করেছেন। তারা হলেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে সেটির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে। সেই রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার জন্য তারা পদত্যাগ করছেন। তারা সরাসরি ওই রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে নতুন রাজনৈতিক দলকে এগিয়ে নেবেন। তাদের এই পদত্যাগের দাবিটি কিন্তু রাজনৈতিক দলগুলোই তুলেছিল। তারা বলেছিল সরকারের উপদেষ্টা থেকে কোনো রাজনৈতিক দল গঠন করার কোনো ইখতিয়ার এই সমন্বয়ক তথা এই উপদেষ্টাদের নেই। তারা যদি রাজনৈতিক দল গঠন করতে চায় তাহলে অন্তর্বর্তী সরকার থেকে বেরিয়ে আসতে হবে, তাদেরকে পদত্যাগ করতে হবে। আর যদি তারা পদত্যাগ না করে কোনো রাজনৈতিক দল গঠন করে তাহলে সেটি হবে কিংস পার্টি। এই আলোচনা সমালোচনার মধ্যেই ঘোষণা আসলো দুইজন উপদেষ্টা পদত্যাগ করছেন 15ই ফেব্রুয়ারির মধ্যে। অপরজন রয়েছেন মাহফুজ আলম। মাহফুজ আলম এখন তিনি পদত্যাগ করবেন না, তিনি আরো বেশ কিছুদিন অন্তর্বর্তী সরকারে থাকবেন। জুলাই বা আগস্টের মধ্যে পদত্যাগ করবেন বলে উল্লেখ করা হয়েছে আমার দেশ পত্রিকাতে। এখন কথা হলো, দুইজন উপদেষ্টা পদত্যাগ করছেন কিন্তু মাহফুজ আলম কেন করছেন না? কারণ হতে পারে, যদি এই মুহূর্তে তিনজন একসাথে অন্তর্বর্তী সরকার থেকে বেরিয়ে আসে তাহলে অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি কেউ থাকে না। যে নতুন রাজনৈতিক দলটি গঠন করা হচ্ছে এর আহ্বায়ক কি হবে সেটি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, কিন্তু সদস্য সচিব কে হবে সেটি চূড়ান্ত হয়ে গিয়েছে। সদস্য সচিব হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি বর্তমানে স্থানীয় সরকার উপদেষ্টা হিসাবে অন্তর্বর্তী সরকারে আছেন। তবে একটি কথা বলাই যা, রাজনৈতিক দলগুলোর চাপের মুখেই তারা পদত্যাগ করছে। তারা কিন্তু পদত্যাগ করতে চাচ্ছিল না, তারা চাচ্ছিল অন্তর্বর্তী সরকারের থেকেই তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করবে। যখন জাতীয় নির্বাচনের সময় আসবে, জাতীয় নির্বাচনের প্রাক্কালে তারা পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করবেন। কিন্তু রাজনৈতিক দলগুলোর চাপের কারণে দ্রুত সময়ের মধ্যেই তারা পদত্যাগ করছেন। কয়েকদিন আগে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছিল তারা রাজনৈতিক দল গঠন করলে সেই রাজনৈতিক দলের সাথে তারা যদি যুক্ত হয় তারা অন্তর্বর্তী সরকারের সাথে থাকবে না। তখনই বোঝা যাচ্ছিল তারা হয়তো আর উপদেষ্টা থাকতে পারবেন না বা থাকবে না। এখন সেটি ফলপ্রসূ হলো, তারা উপদেষ্টা হিসেবে পদত্যাগ করছেন 15ই ফেব্রুয়ারির মধ্যে। 15ই ফেব্রুয়ারির মধ্যে বলতে তারা 15ই ফেব্রুয়ারি তো আর করবেন না, যেহেতু নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে 15ই ফেব্রুয়ারি, তাহলে বোঝা যাচ্ছে এই সপ্তাহখানেকের মধ্যেই তারা পদত্যাগ করছেন। আর এই যে দুজন ছাত্র উপদেষ্টা ছিলেন তাদেরকে নিয়ে যে সমালোচনা ছিল, তারা খুব ভালো করেছে অন্তর্বর্তী সরকারের থেকে, সেটি কিন্তু বলা যায় না। তাদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগও আমরা বারংবার শুনতে পেয়েছিলাম। তারা সফল হয়েছে, সফলভাবে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছে, এটি মনে হয় বলার কোনো কারণ নেই। দেখা যাক তারা রাজনৈতিক দলে এসে কেমন করে রাজনৈতিক দল সাজায়, কেমন করে জনগণের কাছে আস্থা অর্জনের জন্য পথ চলে, সেটিরই দেখার অপেক্ষায়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।